গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে একদম দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো বাড়ি থেকে না, একদম টোটো থেকে আর কি, মানে রাস্তা থেকে। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর কি একটা জায়গায়। তো দেখতে পাচ্ছ, তো এখন আমি আমাদের মানে যে মেন বাজার আর কি পলাশি পাড়া, তো সেখানে চলে এসেছি। তো ব্রিজটা পার হচ্ছি। তো নদীর যে দৃশ্যটা আর কি সকালবেলায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো টোটোর এতটাই ঝাঁকুনি যে ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও ঠিকভাবে হচ্ছে না। তো যাই হোক, চলো আজকে যাচ্ছি একটা জায়গায়। তো স্টেশনে চলে এসেছি আর আমি একাই যাচ্ছি। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ারও করে দেবে। তো যাই হোক, এই যে দেখো স্টেশনে চলে এসেছি, পলাশি স্টেশন। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে এই যে পলাশি থেকে পলাশিপাড়া, পলাশিপাড়ার একটু ভিতরে। তো যাই হোক, যারা আসতে তাও মানে তারা আর কি অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো। তো এই যে দেখো, তারপরে এই যে ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে আজকে বেশি ভালো ভিড় ছিল না। আমার ভাগ্যটা আজকে খুবই ভালো ছিল, আমি নাচতে নাচতে ট্রেনে উঠে পড়লাম। তো এই যে দেখো, ট্রেনে উঠে একদম জানালার ধারে একটা সিট পেয়ে গেছি। আর এই ট্রেনে না মানে ভীষণ মুশকিল, কি বলবো, সিট পাওয়া। কারণ এটা লালগোলা টু শিয়ালদা, মানে লালগোলা থেকে তো শিয়ালদায় যায় এই ট্রেনটা। তো অনেক ভিড় হয়, অনেক অনেক। আমি কোনো সময় এই ট্রেনে সিট পাইনি, এতদিন ধরে যাতায়াত করছি। তো আজকে ভাগ্যবশত একদম জানালার পাশেই সিট পেয়ে গেছি। তো এই দেখো, তারপরে চলে গেছি একদম মেন ডেস্টিনেশনে, মানে অর্থাৎ ব্যারাকপুর, মানে আমার কলেজে। তো আজকে হঠাৎ করে আমি কলেজে আসলাম। তার কারণ আমার আসার কোনো কথাই ছিল না। আমার কালকে রাত্রিবেলায় আমি প্ল্যান করেছি যে আমি কলেজে যাব। তার কারণ হচ্ছে মানে আমার একটু না স্কলারশিপের একটু গন্ডগোল হচ্ছে আর কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো একটু স্কলারশিপের জন্যই আর কি আমাকে আবার ডবল করে এটা আবার জমা দিতে হবে। তো ওই ওই উদ্দেশ্যেই যাওয়া আর কি। তো এই যে দেখো, টোটোয় উঠে পড়েছি। টোটোতে এসে একদম কলেজে নেমে পড়েছিলাম। তো কলেজে আমার তো তাড়াহুড়োর মধ্যে যেহেতু গিয়েছিলাম, তো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তাই আবার নাচতে নাচতে বাড়ি ফিরেও চলে আসলাম। তাই তোমাদের সঙ্গে ওই তাড়াহুড়োর মধ্যে না কলেজটা আর কি শেয়ার করতে পারিনি। আর আমার তো দরকার ছিল আজকে সায়েন্স বিল্ডিংয়ে। তো সায়েন্স বিল্ডিংয়ে সেরকম কোনো ভিড়ও ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো। মানে গিয়েছি আমি প্রায় 12:30টায়, আর আমার 10 মিনিটের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি স্টেশনে চলে এসেছি আবার টোটো ধরে। তো টোটো ধরে এই যে দেখো স্টেশনে চলে এসেছি। তো স্টেশনটা একদম দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে না আজকে মানে আমি কি বলতো, রমজান মাস তো, তো এখন রাস্তাঘাটে একটু ভিড় কম। আর রাস্তায় এত রোদ আর এত গরম, তোমাদের কি বলবো, তোমরা তো জানোই আর কি। তো এই যে দেখো, আমি তো একদম নাজেহাল অবস্থা আমার। আমি যাচ্ছি হেঁটে হেঁটে, মানে আমার আবার ট্রেন আছে একটা নয়। তো আমি ভাবছি যে এদিকে কিছু করব না, এদিকে তাড়াহুড়োর মধ্যে চলে যাই, স্টেশনে গিয়ে বসে তারপর যা করার করবো আর কি। তো এই যে দেখো, আবার ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে চলে গেলাম, আর হাঁপিয়েও গেলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। তো চলো যাই। বন্ধুরা, যে কাজের জন্য আসা আর কি, সেই কাজটা হয়ে গেছে কলেজের। তো এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। স্টেশনে ট্রেন আছে একটা নয়, তো ঢুকবে ট্রেন কিছুক্ষণের মধ্যে। তো বাড়ি যাব। তো কলেজে এসেছিলাম স্কলারশিপের জন্য। তো ভাবছিলাম হবে কি হবে না, সেটা একটা কনফিউশন ছিল। তো হয়ে গেছে কাজটা, শান্তি হয়েছে। তো এবার বাড়ি যাব, চলো। তো এই যে দেখো, ট্রেনে তারপর চলে এসেছি। আর আসার সময় প্রচণ্ড ভিড় ছিল, মানে পা ফেলার জায়গা ছিল না ট্রেনে। তো ট্রেনে উঠে একদম চলে আসলাম, আর এই ট্রেনটায় আমাদের আসলাম আর কি। তো ট্রেনটা চলে গেল। তো তারপর আবার বাসে করে পলাশিপাড়ায় চলে এসেছি। আর তোমরা কে কে এরকম করো বলো তো, মানে ইয়েতে ও রাস্তাঘাটে আস্তে আস্তে এরকম খাও, অবশ্যই কমেন্ট করে জানাও। আমার না প্রচণ্ড হারে খিদেও পেয়েছিল, তো ওই জন্যই খেতে লেগেছিলাম। তো যাই হোক, একদম চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসেই দেখছি ইফতারের টাইম হয়ে গেছে আর কি। একদম মানে বাড়িতে ঢুকেছি, তারপর স্নান টান করে এসে বসলাম, আর ইফতারের টাইম হয়ে গেছে। তো মা ওদিকে বসে পড়েছে ইফতার করার জন্য। তো আমি মাকে সব কিছু কেটে তো দিলাম, তো মা আর কিছুই কাটেনি আজকে দেখছি। তো আমি প্রতিদিন মানে ইফতারের ব্যবস্থা করি, আর আজকে তো আমি রোজাই নেই। মানে যেহেতু অতটা রাস্তা জার্নি করে গিয়েছিলাম, তো তাই মা আর আমাকে রোজাই করতে রাখি মানে দেয়নি আর কি। তো এই যে দেখো, তারপরে মাকে আমি একটা তরমুজও কেটে দিচ্ছি, ফল টল তো কেটেই দিয়েছি। আর ওদিকে মা ইফতার করছে, আর আজানও দিয়ে দিয়েছে। তো কি বলতো, মানে এত তাড়াতাড়ির মধ্যে না সব কিছু করলাম, তো বুঝতেই পারলাম না। মানে একটু এখন ওই একটু রেস্ট নেওয়ারও মানে সময় পাইনি আমি। তো মা বললো, ছাড় এগুলো, তোকে কিছু করতে হবে না, আমি ঠিক করে নিচ্ছি আর খেয়েও নিচ্ছি, তুই আগে ভাতটা খেয়ে নে। আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, কি বলবো, মানে ট্রেনে তো একটা কিছু কিনে খাইও নি আমি, আর টাইমও পাইনি। সব থেকে বড় কথা যে বাড়ি গিয়ে একবারে শান্তি করে খাবো, এই ভাবনাই ছিলাম।
আর শুধু তো দেখতেই পেলে ওই যে টোটোতে উঠেছিলাম তখন শুধু একটা ডালমুখ খেয়েছি। তো এই যে দেখো তারপর আবার ভাত খেতে বসে পড়লাম। তো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আর হ্যাঁ, মানে কি বলো তো, এই যে আজকে গিয়েছিলাম স্কলারশিপের ব্যাপারে গিয়েছিলাম আর একটু রেজাল্টের ব্যাপারে গিয়েছিলাম আর কি। মানে রেজাল্ট মানে আমাদের যে ফিফথ সেম, আমি তো কলেজে পড়ি, তো ফিফথ সেমের রেজাল্ট বেরিয়ে গেছে। মানে খুবই ভালো রেজাল্ট এসছে। মানে ফেল করলাম কি পাস করলাম তো সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো এই যে দেখো তারপরে আবার সব ফল টল তো মা তো ইফতার করলো, এদিকে নামাজ পড়ছে আর আমি এদিকে খেতে বসে পড়লাম। তো ফল টল মা এগুলো খেয়েছে আর আমাকে দিল, আমি খাচ্ছি। আর এটা দেখো মানে একটা জুস তো ফ্রিজে রাখা ছিল, তো এটা দেখো জমাট বেঁধে গেছে আর কি, বরফ হয়ে গেছে। তো ওটা খাচ্ছি, আমার খুবই ভালো লাগছে আর কি খেতে। আর রাস্তায় গরমে এসছি তো এই ঠান্ডা জিনিসটা আরও বেশি ভালো লাগছে খেতে আর কি, মনে একটা মানে শান্তি পাচ্ছি। আর শরীর যদি ঠান্ডা না হয়, ভিতর শান্তি যদি না হয় না, দেখবা মানে বাইরে সব কিছুই গরম লাগে। যাই হোক, এই যে দেখো আলু চপ নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, তো আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো করেই নিলাম, তো তোমরা দেখতেই পেলে। তো তারপরে এই যে একটু রেস্ট নিলাম, মানে শুয়েছিলাম। তো মনে হচ্ছে এখনও ট্রেনেই আছি আর কি, দিক দিক করে চলছে। আর চোখ মুখ দেখো একদম পুরো বসে বসে গেছে। তো যাই হোক, স্কলারশিপের জন্য কলেজে গিয়েছিলাম, যেটার জন্য সেটা হয়ে গেছে। আর আমাদের রেজাল্টও বেরিয়ে পড়েছে। তো কলেজের মানে তোমরা তো জানোই কলেজে আমি পড়ি আর কি, সেমিস্টার। তো সেমিস্টারে সাপ্লি পেলাম, মানে ফেল করলাম নাকি পাশ করলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এই হচ্ছে আমার রেজাল্ট, এই যে। তো দাঁড়াও তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি, ফেল করলাম কি পাশ করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের মানে জানাবো আর কি, জানতে পারবে এক্ষুনি। তো রেজাল্ট তোমাদের দেখাচ্ছি, মানে ভালোই পেয়েছি আর কি। এই যে রেজাল্ট আমার ভালো এসছে, মানে আমি পাশ করেছি মানে পরের সেমিস্টারের জন্য। তো অনেক ভালো রেজাল্ট এসছে, মানে সবগুলোই ও ও ও মানে আউটস্ট্যান্ডিং আর A+। তো যাই হোক, এটাই হচ্ছে আমার রেজাল্ট। তো তোমাদের এই যে দেখো, এই যে ও লেখা আছে, দেখো দূর থেকে বুঝতে পারছো কি না। তো যাই হোক, এতটুকুই। তো আর পাচ্ছি না কথা বলতে তোমাদের সঙ্গে, ভিডিওটি এই পর্যন্তই করলাম। আর কী বলো তো, মানে সেই এনার্জি লেভেলটা আর নেই। তো তোমাদের সঙ্গে পরে যদি কোনো কিছু শেয়ার করার মতো থাকে তো অবশ্যই শেয়ার করব। তো এখন আপাতত রাখছি, একটু শুয়ে বসে কাটাই, এবার শোবো এবার। কালকে রাত্রিবেলা তো একদম ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর চেতনই পাইনি আর কি। তোমাদের সঙ্গে যখন বলেছিলাম যে রেস্ট করছি, তো তারপর পুরো ঘুমিয়ে গেছিলাম। তো তা এখন বাজে সকাল 8:30। তো মা এইমাত্র ডাকলো, তো উঠলাম এখন। আর এই যে দেখো চোখ টোক সব ফুলে গেছে। আর রাস্তাতে জার্নি করে আসলে এরকমই হয় আমার। আর কালকে সারা রাস্তা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, মানে একটুখানি বসতে পেয়েছিলাম আর কি। তো পাটা ফুলে একবার একাকার হয়ে গেছিলো, পায়েও যন্ত্রণা করছিল, তো ঘুম ভালো হয়নি। রাত্রিবেলায় প্রচণ্ড ভালো ঘুমিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটি মানে এখন শেষ করব বলে তোমাদের সঙ্গে আসা। আর হ্যাঁ, একটা কথা বলি, মানে তোমরা এরকম মানে আমার তো প্রায় 1 বছর হতে চললো মানে ইউটিউবে আর কি আসা আর কি, ভিডিও করা। তো এখনো পর্যন্ত আমি 1 বছরে মানে সেই লজ্জার জিনিসটা মানে সরাতে পারলাম না ভিডিও করাতে। কেন বলছি বলো তো, সবাই দেখবো অনেক ইউটিউবার আছে রাস্তাঘাটে চলে তখন ব্লগ ভিডিও করে, অনেক কথাবার্তা বলতে পারে। কিন্তু আমার দেখবো আমি স্টেশনে, ওই যে তখন ভাবলাম, আজকে ভেবেছিলাম যে স্টেশনে যা থাকবো যখন তখন তোমাদের সঙ্গে কথা বলবো, রাস্তায় যাবো যখন তোমাদের সঙ্গে কথা বলবো। কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে তখন একটুখানি কথা বলতে গিয়ে আমার লজ্জা লাগছিল। মানে চারিদিকে তাকাচ্ছি, মনে হচ্ছে এ তাকাচ্ছে ও তাকাচ্ছে, এরকম একটা ভাব মনে হচ্ছিল। তো তোমাদের সঙ্গে কার কার এরকম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমি পারি না আর কি ক্যামেরায় কথা বলতে, পারি মোটামুটি 2-1 মিনিট এরকম পারি, কিন্তু অন স্ক্রিনে অনেকক্ষণ ধরে কথা বলতে আমার মানে সেই কমফোর্টেবলটা আমার হয় না। তো যাই হোক, সবার দ্বারা সব কিছু হয় না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি শেষ করছি। আর ভিডিওটি আর কি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেল যদি কেউ নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও যেন নোটিফিকেশন তোমাদের কাছে যায় আমার ভিডিও পোস্ট করলে সবার আগে। তো যাই হোক, কিছুদিন পর আবার লাইভে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কবে কি লাইভে আসবো। তো অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটি প্লিজ দেখো, সবাই কেউ স্কিপ করে দেখো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।